ডিসক্লেমার। হ্যালো হ্যালো সিআইডি। সিআইডি? হ্যাঁ 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 বলো সিআইডি। আমি অনেক বিপদে পড়েছি। কি হয়েছে? আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়েছে? কিডনি ড্যামেজ হয়েছে তো ডাক্তারের কাছে যাও। সিআইডি কে কার মারতে ফোন করেছো? কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে, ফোন করে হুমকি দিচ্ছে। ও কিডন্যাপ হয়েছে, তাড়াতাড়ি লোকেশনটা পাঠাও, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। হ্যালো হ্যালো দয়া, কে রে মারা? চিনতে পারছো না নাকি? না। আমি সিআইডি অফিসার বলছি। কি জিসিবি? এসিপি না, এসিপি সিআইডি অফিসার বলছি। সরি স্যার, সরি আমরা ডিলিট করে দিয়েছিলাম তো এজন্য। ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো, একটা কেস পেয়েছি। ঠিক আছে আমি চললাম। যাক অভিজিৎকে ফোন করি। হ্যালো অভিজিৎ। হ্যাঁ স্যার বলুন। স্যার স্যার সারাদিন গরু ছাগল চড়ে খালি মাথায় গরু ছাগল ঘুরছে। একটা কাজ পেয়েছি। আমার কোনো কাজের অভাব নাই, আপনি গরু ছাগল চড়াবেন তা আসুন। আর কি করার মুডে নেই। আমি কি বাল বলছি নাকি? কাজ পেয়েছি, আসো, গাড় জ্বালাও না। ঠিক আছে স্যার আছি। স্যার হ্যাঁ বলো। খাবেন বুন্দে? নিশ্চয়ই। তাহলে বাড়ি নিয়ে চলে আসুন ছাগলের পুন্দে। খাবে নাকি গরম চা? হ্যাঁ বলে তো চলবে না, স্যার চেটে দিবে না। তাহলে গাড়ে গুজেলাও গামছা। ঠিক আছে স্যার, যাচ্ছি। দয়া অভিজিৎকে কখন কল করেছি, এখনো এলো না। আজকে মনে হয় আর কেসটা হ্যান্ডেল মারা হলো না। চলে আসি স্যার। বাহ, খুব ভালো করেছো। আমার নামের কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? আমাকে দিলে হাইরোডের ধারে 20-30 বিঘা লিখে দিন। শালা মামনি, আমারই 2-3 কাটার বেশি নাই। চলো। না, হেঁটে যাবো না। তাহলে চলো উড়ে উড়ে যাই। স্যার আপনি খেপা চোদা নাকি? কেন? আমরা তো মানুষ, উড়বো কি করে? পাচ্ছো তো অভিজিৎ, ও তো জানে মানুষের ডানা থাকে না। কি গার মারতে বলছে উড়ে উড়ে যাবো? না মানে বাইকে বা 4 চাকায় যাবো। 4 চাকা কেন, চলো হেলিকপ্টারে যাই। হ্যাঁ স্যার, হেলিকপ্টারে গেলেই ভালো হবে। ঘরে একটা সিলিং ফ্যান নাই, হেলিকপ্টারে যাবে শুয়োরের বাচ্চাগুলো। স্যার বাইকে যাবো। বাইক কই? বাইক তো নাই। কেন, গার মেরে খেয়ে লিছেন? না মানে বাইক তো আছে, বাড়িতে রাখা আছে। অনেকদিন ধরে কাজ টাজ পাই নাই তো, তার জন্য ভুলে গেছিলাম। চলো। দয়া, পাটা লাগাও। স্যার আপনার ঘরে কি করে পাতা লাগাবো? দয়া, পাটা লাগাও। আগে লোকেশনে যাই, তারপর কিন্তু পাতা লাগাবো। দয়া, পাটা লাগাও। আপনি দিনে 2 বেলা খাবার কম খান, কিন্তু জিভটা 3 বার চলুন, মারা স্পষ্ট কথা বেরোয় না। ওই পাতা লাগাতে বলি না রে ভেড়া চুদা, সিঁড়িতে পাটা লাগাতে বললাম। তোমরা যদি এখন আলবাল শুনো। স্যার আপনার হাওয়া নাই। তোমার বাপের হাওয়া নাই। স্যার আপনার চাকা পাংচার। হ্যাঁ, আমাকে বোকাচোদা পেয়েছো। তোমরা চাকা বলবে, আমি নিজের পা দেখবো, তারপরে তোমরা দুজন হাসবে।
স্যার আমার এখন রাগ লাগছে। স্যার আপনার বাইকের চাকা পাংচার হয়ে গেছে, আপনার না। ও বাইকের চাকা পাংচার হয়েছে, এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। বাইকের চাকা পাংচার হয়েছে তো, তার মানে বাইকটা গ্যারেজে নিয়ে যেতে হবে। হলো দাদা, দেখো তো গাড়িটা কি হয়েছে। হ্যাঁ দেখছি। এই গাড়িটা ঠিক হবে না। বাইক ঠিক হবে না, এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। অভিজিৎ, তুমি কিছু বুঝলে? না স্যার। এর মানে হেঁটে হেঁটে আমাদেরকে কেসটা হ্যান্ডেল মারতে হবে। চলো। দাঁড়াও দাঁড়াও, বাইকটা কি করবো তাহলে? গান ওরা বেজে খায় আমরা। চলো আমরা খানিক আউট ইনকাম করি। কি করে? কেন লোক ধরে? আমরা তো পুলিশ নয়। আমরা সিআইডি তো বটি। আসছে। এটা কি হলো? এটা লুঙ্গি নাচ হলো। বোকা চোদা। কাল দিল কেন? হেলমেট পরিস না কেন? বোকা চোদা। কাল দিলি কেন? এদেরকে কে বুঝাবে? সাইকেলে কে হেলমেট পরে? 100 টাকা দে। তোমরা কে? তোমাকে টাকা দিব? শুনে আচ্ছা, আমরা পুলিশ বটে। দেখে তো মনে হয় তোমার চোর চোর লাগছে। আন্ডেসে আছি দেখে চোর চোর লাগছে। এখনো যদি পুলিশের ড্রেস পরে আসি না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালমান মারবি। হ্যাঁ ওটা সালমান না, ওটা সাবান। ওটা সাবানও না, ওটা সালাম। ও একই ব্যাপার। বোকা চোদা। গাল দিল কেন? আবারও কেন? টাকা দিবি কিনা বল। মাথায় কিলি দেবো, এখানে ছটপটায় মরে যাবি। তাড়াতাড়ি 100 টাকা বের কর। আগে 1 টাকা দাও। কেন? পকেটে 100 টাকায় পড়ে আছে, দিলি খালি হয়ে যাবে। দাঁড়া। লোকটা 100 টাকা দিল, এর মানে একটা এই 100 টাকা দিয়ে একটা বাংলা মাল খাওয়া যাবে। স্যার এখন বাংলা মাল খেলে চলবে না, এখন কেসটাকে সংশোধন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো। এই বাড়িটাই তো না? হ্যাঁ। বাড়ি থেকে আছে কে? আমরা সিআইডি। বলে সিআইডি, টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এখন যাও, আমি ঘুমাবো, সকালে এসো। স্যার আপনি যদি একবার অনুমতি দিন, দরজা ভেঙে ঢুকে যাবো। থাক থাক, অনেকদিন পরে একটা কেস পেয়েছি, তোমাকে বেশি গার পাকামো মারতে হবে না। স্যার আর কিছু করার নাই, আজকে রাত মনে হয় এখানে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। অভিজিৎ কিছু আছে নাকি দেখো, পেরে শুয়ে পড়ি। হ্যাঁ স্যার দেখছি। কিছু নেই স্যার, আজকে মানে মারতেছি তো মনে হয়। হ্যাঁ 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 শুয়ে পড়ো। দয়া অভিজিৎ, স্যার বলুন। বলুন। কালকে কিন্তু কেসটা হ্যান্ডেল মারতেই হবে, তাড়াতাড়ি উঠে যাবা। হ্যাঁ স্যার।